অধ্যায় ৭ ব্যবহারিক জ্যামিতি অনুশীলনী ৭.১ ত্রিভুজ অঙ্কন। এক্ষেত্রে তোমাদের যে এমসিকিউ সেকশন আছে সেটাকে আমি 3টি টাইপে ভাগ করেছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তোমরা যদি এই 3টি টাইপ খুব ভালোভাবে সলভ করো তাহলে মনে হয় না যে তোমাদের এমসিকিউ এর মধ্যে আর কোনো প্রবলেম হবে ইনশাল্লাহ। চলো তাহলে দেখি টাইপ 1-এ কি আছে। টাইপ 1-এ তুলনামূলক সহজ যে এমসিকিউগুলো আমরা বলি সেই টাইপের মধ্যে কীরকম হতে পারে, যেমন ধরো আসতে পারে যে একটি ত্রিভুজের কয়টি কোণ থাকে। হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি একটি ত্রিভুজের কয়টি কোণ থাকবে, অবশ্যই 3টি কোণ থাকবে, তাই না? যেমন ধরো এই যে এটা হলো আমাদের একটি ত্রিভুজ ABC, তাই না? এখানে কয়টি কোণ থাকবে দেখো, এই যে B একটা কোণ, A একটা, AC একটা, তার মানে 3টি কোণই কিন্তু থাকে। তারপর ধরো আসতে পারে যে একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে। সেম আমরা যদি বলি যে ধরো এই যে ABC একটি ত্রিভুজ, তাহলে এখানে আমরা কয়টি বাহু দেখতে পাচ্ছি দেখো, এই যে AB একটা বাহু, AC একটা বাহু, তারপর কি আছে দেখো BC একটা বাহু। তার মানে একটি ত্রিভুজের ক্ষেত্রে 3টি বাহুই থাকে, রাইট? এরপর দেখো কি আছে, ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ আঁকা সম্ভব। ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকলে অবশ্যই একটি ত্রিভুজই আঁকা সম্ভব। কেননা যদি 3টি বাহুর মান নির্দিষ্ট থাকে তাহলে ওই ক্ষেত্রে কি হয়, তাদের বিপরীত কোণের যে পরিমাপ সেগুলোও কিন্তু পরোক্ষভাবে নির্দিষ্ট হয়ে যায়। তার মানে সেক্ষেত্রে আমাদের একটি ত্রিভুজই অঙ্কন করা সম্ভব। তাহলে কয়টি হবে অ্যান্সার? একটি। ঠিক আছে, এরপর দেখো কি আছে, যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান তাকে কি বলে। আমরা কি জানি যে একটি ত্রিভুজের 2টি বাহু যখন সমান হয় তখন তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, ABC। এখন ধরো এখানে AB আর AC, এই দুইটা সমান, আর এই BC এটার মান কিন্তু সমান না। তার মানে যখন একটা ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান হয় তখন সেটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। আর যখন একটি ত্রিভুজের 3টি বাহুর মানে সমান হয় তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 3টি বাহুর মানই অসমান তখন সেটাকে কিন্তু আমরা বিষমবাহু ত্রিভুজ বলি। ঠিক আছে।